আগামী 2 দিনের মধ্যেই কি ইসরায়েলে আক্রমণ করবে ইরান? শত্রুর ঘরে এবার বাজছে সতর্কতার ঘণ্টা। চারপাশ থেকে আক্রমণের মুখে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ঘরের ভেতর এবার বাসা বেঁধেছে ভয়। আকাশে প্রতিরক্ষা স্তর জোরদার করে পারস্য উপসাগরীয় দেশ ইরান জানিয়েছে, ইসরায়েলকে তো দূর, তার কথিত অভিভাবক যুক্তরাষ্ট্রকেও কোনো ছাড় দেওয়া হবে না প্রয়োজনে। ঠিক কবে যুদ্ধে জড়াবে ইরান জানেন? এর উত্তর এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। দেশটি জানিয়েছে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান দেশে চলমান উৎসবকে কেন্দ্র করে জনগণকে সতর্ক করে বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। তাহলে কি দাঁড়াচ্ছে? চলুন সেটাই খুঁজে বের করি আজকের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। ইরানি কি এবার ইসরায়েলে আক্রমণ চালিয়ে বিশ্বকে চমকে দেবে? কারণ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান জানিয়েছেন যে কোনো সময় ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। কিন্তু কিভাবে? এবারের যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার করবে ইরান? যদিও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের সুযোগ কম, তবুও ইরানি হামলা প্রসঙ্গে কিছুটা অবজ্ঞাই রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মাঝে। এই সুযোগকে কি কাজে লাগাতে পারবে তেহরান? যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি সাম্প্রতিক 12 দিনের যুদ্ধেই খানিকটা আঁচ করতে পেরেছিল দেশটি, তাই শেষ পর্যন্ত তাদের সহায়তা নিতে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পরে যুক্তরাষ্ট্রের ঘোষণায় শেষ হয় সে যুদ্ধ। তবে যুদ্ধের অবসান হলেও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পশ্চিমাদের। ইসরায়েলের বেইতুন দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান IDF-কে সতর্ক করে বলেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে। প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়িয়েই চলেছে। তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে ফিরেছে। লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে। 4 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ঠিক কোন দিন হামলা হতে পারে সে বিষয়টি সম্পর্কে ইসরায়েলিদের সতর্ক করে লিবারম্যান বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। 6 অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি 7 দিন ধরে চলবে বলে জানা গেছে। যদিও লিবারম্যানের এমন আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, লিবারম্যান বাস্তবতা ও বিচ্ছিন্ন মনোভাব থেকেই এমন শঙ্কার কথা জানিয়েছেন। তবে কি সত্যি ইরান এবার সম্মুখ সমরেই নামতে চলেছে? প্রথম ক্ষেপণাস্ত্রটা শত্রুর দিকে ছুটে আসবে তেহরানের পক্ষ থেকেই? যদি খুব সূক্ষ্মভাবে পরিস্থিতি পর্যালোচনা করেন, তবে উত্তরটা বোধহয় তেমন কঠিন নয়। এই প্রশ্নের উত্তর মিলেছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির বক্তব্যে। চলুন তা জানা যাক। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, শত্রুরা সবসময় ইরানের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোরতম জবাব দেয়া হবে। শত্রুদের এটা খুব ভালোভাবে জেনে রাখা উচিত, ইরানের সামরিক সামর্থ্য, সক্ষমতা এবং উচ্চ আদর্শের কারণে চূড়ান্ত বিজয় ইরানি জাতিরই হবে। অতীতেও শত্রুরা ভ্রান্ত কল্পনা আর ভুল হিসাব নিকাশের মাধ্যমে ইরানের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং ইরানের অকুতভয় জনগণ বিজয় অর্জন করেছে। এদিকে বছরখানেক আগে এক অপারেশনে ইসরায়েলের ভেতরে গিয়েই আঘাত হেনেছিল ইরান। নাম ছিল অপারেশন ট্রু প্রমিস
2। সেই ঘটনার 1 বছর পর আবারও বড় ঘোষণা দিয়েছে আইআরজিসি। বলেছে যে ভুলটা শত্রুরা একবার করেছিল যদি আবার করে তাহলে এবার প্রতিক্রিয়া হবে আরও মারাত্মক, আরও নিখুঁত এবং আরও অপ্রত্যাশিত। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর এই বক্তব্য কোনো ফাঁকা বুলি নয়। গত কয়েক দশকে ইরান প্রমাণ করেছে তারা কেবল প্রতিরক্ষাতেই নয়, আক্রমণেও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাদের হাতে থাকা শাহাব, শেজ্জিল এবং খোররাম শাহরের মতো উন্নত মানের ব্যালিস্টিক মিসাইলগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং দখলদার ইসরায়েলের যে কোনো শহরকে নিশানা করতে সক্ষম। এর পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোনগুলো বিশ্বের বড় বড় সামরিক শক্তিকেও ভাবিয়ে তুলেছে। ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসির মতো একটি সুশৃঙ্খল এবং সাহসী বাহিনী রয়েছে ইরানের, যারা যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কেন এমন কথা বলছে আইআরজিসি? কারণ আগের অভিজ্ঞতা দেখিয়েছে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে পারে। এমনকি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আয়রন ডোমও তখন ব্যর্থ হয়েছিল। তাহলে এবার তারা যখন বলছে প্রস্তুতি আরও শক্তিশালী, এর মানে কি দাঁড়ায়? চিন্তা করুন, যদি 1 বছরের মধ্যে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর লক্ষ্য নির্ধারণের ক্ষমতা কয়েক ধাপ এগিয়ে যায়, তবে প্রতিপক্ষের সামনে কেমন চাপ তৈরি হয়। শুধু সামরিক নয়, রাজনৈতিক সিদ্ধান্তও তখন কঠিন হয়ে ওঠে। যুদ্ধের মাঠে কেবল অস্ত্র নয়, থাকে কূটনীতির নানা অঙ্ক। তাই তো শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, নজর কাড়ে ইরানের ঝকঝকে আত্মবিশ্বাসও। মন খুঁজতে থাকে এর পেছনের লুকিয়ে থাকা কোনো কারণ। তবে খুব বেশি খুঁজবার প্রয়োজন হয় না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি খবরই অনেক প্রশ্নের জট খুলে দেয়। ইরানে আসছে রুশ যুদ্ধবিমান, বাড়ছে ক্ষেপণাস্ত্রের ক্ষমতা, অর্থাৎ একটি শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং কঠোর পরিশ্রম দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন? ইহুদি শত্রুকে খতম করার সংকল্প নিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আহমদ খাতামি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় আমরা যাতে ক্ষেপণাস্ত্রের আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি না করি, যাতে তারা আমাদের ওপর সহজেই আগ্রাসন চালাতে পারে। কিন্তু এই বোকারা জানেই না যে আমরা এরই মধ্যে তেল আবিব ও হাইফাকে লক্ষ্যবস্তু বানিয়েছি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানে আসছে রুশ যুদ্ধবিমান, বাড়ছে ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। এটা কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি তৈরি করবে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব। তার মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর হামলার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে তেহরান। বর্তমানে এই মিসাইলগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। অন্যদিকে আর ইরান যে সত্যিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কোণঠাসা করতে ব্যস্ত, সে শঙ্কাই জানিয়েছে নেতানিয়াহু। এ প্রসঙ্গে ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বলেন, ইরান যে কোনো মার্কিনী শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, যা যুক্তরাষ্ট্রের উপকূলেও পৌঁছাতে পারবে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যানের অনুমান যদি সত্যি হয়, তবে আবারও নতুন যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ও ইসরায়েল। আর এবার তাহলে আক্রমণের শুরুটা করবে ইরানই।